ডাকসু নির্বাচনে নামমাত্র নারী প্রার্থী দিয়েছে ছাত্র সংগঠনগুলো। শীর্ষ পদে না হলেও ২৫ পদের মধ্যে ছাত্রলীগ সর্বোচ্চ ৭ জনকে প্রার্থী করেছে। মাত্র ১ থেকে ২ জনকে প্যানেলে রেখে দায় সেরেছে অন্য সংগঠনগুলো। নারী প্রার্থীরা বলছেন, ছেলেদের কর্তৃত্ববাদী মানসিকতা ও সাহস করে মেয়েদের এগিয়ে না আসার কারণেই এমনটা হচ্ছে। তবে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তার পাশে দাঁড়াতে চান অন্যরা। বিশ্লেষকদের মতে সমান না হলেও অন্তত অনুপাত হারে প্রতিনিধিত্ব থাকা উচিত নারীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫,০০০। দিন দিন বাড়ছে এই সংখ্যা, কিন্তু অবাক করা সত্য হলো ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর প্যানেলে উপেক্ষিত হয়েছেন নারীরা। ছাত্রলীগ ডাকসু নির্বাচনে ৭ জনকে প্রার্থী করেছে। এর মধ্যে ২টি সম্পাদকীয় পদ ছাড়া বাকি ৫টি সদস্য পদ। শীর্ষ পদে রাখা হয়নি কাউকে। তবু ছাত্রলীগই সবচেয়ে বেশি নারী প্রতিনিধিত্ব রেখেছে। ছাত্রদল মাত্র ১ জনকে প্যানেলে রেখে দায়িত্ব সেরেছে। কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন কানেতা ইয়ালামলাম। বাম ছাত্র সংগঠনগুলোও নামমাত্র ১-২ জনকে প্যানেলে রেখেছে। কোটা আন্দোলনকারীদেরও একই হাল। নারীরা সাহস করে এগিয়ে আসতে পারছে না, কারণ নির্বাচনের পরবর্তীতেও তাদের ক্লাস করতে হবে, তাদের হলে থাকার ব্যাপার আছে। আই হেট পলিটিক্স যে জেনারেশনটা ওটা তৈরি হচ্ছে, সেই হিসেবে নারীদের প্রতিবন্ধকতা তো সবসময় বেশি ছিল। এবার হওয়ার পরে আমি আশা করছি সামনের বার অবশ্যই মেয়েরা ভিপিজিএস পদে নির্বাচিত হবে। ছাত্রী হলগুলোতেও প্রার্থীর সংখ্যা খুব বেশি নয়। তবু যারা নির্বাচনে লড়বেন তারা মনে করেন হলগুলোতে আছে নানা সমস্যা, সেগুলো নিয়ে কাজ করতে চান তারা। প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসি চাচ্ছে, তারপরে টেইলার্স চাচ্ছে, তারপরে রিডিং রুমের সমস্যায় সমাধান চাচ্ছে। আবাসন সমস্যা, লিফটের সমস্যা, তারপর আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমার হলে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বের করে দেয়, রেজাল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে না। কিন্তু মেয়েদেরই সবচেয়ে বেশি দরকার রেজাল্ট হওয়া পর্যন্ত হলে অবস্থান করা। আমরা সম্মিলিত শিক্ষার্থী সংসদ কর্তৃক যে মনোনীত প্যানেল আছে, আমরা যদি জয়ী হই তাহলে সেই প্যানেল কর্তৃক আমরা সবাই মিলে সকল আপুদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। বিশ্লেষকরা মনে করেন ডাকসু নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কম হওয়া দুঃখজনক। সংগঠনগুলোকে বিষয়টি নিয়ে আরও কাজ করার তাগিদ দিয়েছেন তারা। আমাদের পুরুষ সদস্যদের যে আধিপত্যকে ধরে রাখার যে প্রবণতা, যে মানসিকতা, এই কারণে কিন্তু তারা আসলে খুব একটি বেশি জায়গা বা সুযোগ কিন্তু আসলে তারা পাচ্ছে না। আগামী ১১ই মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। হুসাইন, সময় সংবাদ, ঢাকা।